স্বাগত সবাইকে। মাধ্যমিক সম্ভাব্য 2026 অ্যাকচুয়াল আগের ভিডিওতে 4টে এসএকিউ এর আনসার আমি করে দিয়েছি। ইনকমপ্লিট ভিডিও, টেকনিক্যালি কারেন্ট অফের জন্য রেকর্ডিংটা কমপ্লিট করতে পারিনি। 4টে করেছিলাম, 4টেই দিয়েছি। বাকিগুলো আজকে টোটালটার মধ্যেই দিয়ে দেবো। প্র্যাকটিস করবে বারে বারে। আমি বলছি অবশ্যই উপকৃত হবে। ভিডিওটা অবশ্যই লং হবে, স্কিপ করো না, তাতে ক্ষতি হবে। প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে কপি করে করে নিও। চলো ফার্স্ট অঙ্কটা কি আছে। ফার্স্ট অঙ্কটা আছে 4 sec স্কয়ার থিটা। মাথায় রাখবে সব সময় যে তোমার হাতে যে অস্ত্র আছে সেগুলো প্রয়োগ করবে। 4 নিচে sec স্কয়ার ভালো লাগে না দেখতে, তাহলে 4 1/sec স্কয়ার মানে কি cos স্কয়ার থিটা, তার মানে cos স্কয়ার থিটা করে দিলাম, প্লাস 1/1 প্লাস cos স্কয়ার থিটা। চেনা চেনা লাগে একদম। 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল একটা সূত্র, ইকুয়াল কোসেক স্কয়ার থিটা। তাহলে এইটার বদলে বসিয়ে দিলাম কোসেক স্কয়ার থিটা, প্লাস 3 সাইন স্কয়ার থিটা উপরে আছে, কিচ্ছু করার দরকার নেই। 4 cos স্কয়ার থিটা প্লাস এইটাকে আবার তুলে দাও। কোসেক কার উল্টো? সাইনের উল্টো। তার মানে সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন স্কয়ার থিটা, 4 cos স্কয়ার থিটা আবার যা আছে রাখলাম, প্লাস সাইন স্কয়ার থিটা 3 সাইন স্কয়ার থিটা কত হবে? 4 সাইন স্কয়ার থিটা। তার মানে 4 সাইন স্কয়ার থিটা। এই দুটোর মধ্যেই 4 আছে, কমন নেওয়া যায়। 4 কমন নিলাম, থাকলো এইটা আগে লিখি, তাতে তোমাদের বুঝতে ভাবতে সুবিধা হবে। প্লাস cos স্কয়ার থিটা, পরেরটা লিখে দিলাম, এই cos স্কয়ার থিটা এখানে চলে গেল। 4 ইন্টু এইটা মানে কি সূত্রের সাহায্যে 1, তাহলে ডট 1 মানে 4। দেখো কত সহজে হয়ে গেল। নেক্সট অঙ্ক tan 50 মানে p/q। যখনই এরকম কোণানুপাত দেওয়া থাকবে সঙ্গে সঙ্গে একটা ত্রিভুজ এঁকে নেবে। তাহলে এই ত্রিভুজটা এই যে এঁকে নিলাম, 50 ডিগ্রিটা এখানে করে দিলাম, কোনো অসুবিধা নেই। নাম দিলেও দিতে পারো, নাও দিতে পারো। লম্ব বাই ভূমিতর, ট্যান মানে তো তাই। লম্বের জায়গায় তুমি পি দাও, ভূমির জায়গায় কিউ দাও। এইবার অতিভুজের একটা সূত্র আছে, অতিভুজ দিয়ে লম্ব দিয়ে ভূমি দিয়ে, তাহলে অতি সমান √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই জায়গাটায় কি হচ্ছে? লম্ব কত? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এইবার চলে আসো cos 40-তে। cos 40 ডিগ্রি মানে কি? আছে তো কোণানুপাত 50 দিয়ে, তাহলে cos 40 কে কি লেখা যায়? 90 মাইনাস 50। তাহলে cos 90 মাইনাস থিটা, থিটা মানে এখানে 50, তার মানে কি সাইন 50। এইবার কি অসুবিধা হবে? সাইন মানে লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব পি, অতিভুজ হচ্ছে √, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। হয়ে গেল। নেক্সট অঙ্ক উচ্চতা দূরত্ব, হাইট অ্যান্ড ডিস্টেন্সের ছোট্ট একটা কনসেপশনের উপরে একটা অঙ্ক চলে আসতে পারে। কি বলেছে? একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার। অবশ্যই আঁকতে হবে। তাহলে টাওয়ার 100√3 হয়ে গেল। এই মাটির উপর দাঁড়িয়ে আছে, টাওয়ারের পাদবিন্দু দিয়ে 100 মিটার দূরে, ব্যাস এই যে 100 মিটার, 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ কত? এই জায়গাটার দেখছে উন্নতিকোণ মানে কোথায় তৈরি হচ্ছে? এই জায়গাটায়। ধরে নাও থিটা। তাহলে ধরি উন্নতিকোণ থিটা লিখে দেবে। তাহলে নাম দিয়ে দাও, তোমার সুবিধা হবে। ABC দিয়ে দিলাম। এইবার তুমি এই দুটো যে তোমার দেওয়া আছে, এই দুটো দিয়েই কিন্তু তোমাকে কোণানুপাত তৈরি করতে হবে। এই যে থিটা এখানে করেছি, থিটার বিপরীতটা হচ্ছে লম্ব, তার মানে 100√3 বাই এটা, তাহলে ভূমি হচ্ছে 100, ইকুয়াল লম্ব বাই ভূমি মানে কি tan থিটা। তাহলে tan থিটা বসিয়ে দাও। তাহলে 100 কেটে গেল, √3 tan কতর মান? √3 60। তাহলে tan 60 মান হচ্ছে, এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, 60। তাহলে থিটা ইকুয়াল কত দাঁড়িয়ে গেল? খবরদার tan কিন্তু কখনো দাগ দিয়ে কাটবে না,
60 ডিগ্রি বেরিয়ে গেল। একই রকম অঙ্ক, সূর্যের উন্নতিকোণ বের করতে বলেছে, ঘাবড়ে যায়। একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য এইটা, কার বলেছে? পোস্টের √3 গুণ হলে, তাহলে পোস্ট তুমি ধরে নাও এক্স, তাহলে এইটা হয়ে গেল √3x, কারণ পোস্টের √3 গুণ বলে দিয়েছে। যথারীতি একটু লিখতে হবে, তাহলে সূর্যের উন্নতিকোণ কত? আবার এই যে থিটা ধরে নিলাম, এইটাই উন্নতিকোণ, পরিষ্কার কথা। এই যে এখানে সূর্য আছে, এই বিন্দু আর সূর্য যে সরলরেখায় আসছে সেটাই সূর্যের উন্নতিকোণ। তাহলে লিখে নিলে পোস্টের উচ্চতা x, ছায়ার দৈর্ঘ্য √3x, সূর্যের উন্নতিকোণ থিটা, সব ধরাধরি হয়ে গেল। আবার আগের মতো x বাই √3x ইকুয়াল tan থিটা। নিশ্চয়ই ক্যালকুলেশনটা আর নিশ্চয়ই বোঝাতে হবে না। x এইখান থেকে tan থিটা ইকুয়াল 1/√3 বেরোচ্ছে, ওপরে 1 আছে। 1/√3 মানে কত? tan কতর মান 1/√3? সেটা হচ্ছে tan 30। তাহলে থিটা ইকুয়াল 30 বেরিয়ে গেল। তাহলে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি। চলো নেক্সট অঙ্ক। খুব ভালো একটা অঙ্ক, ভীষণ আসে, বারে বারে ইয়ারে চলে আসে। কি বলেছে? 2x ইকুয়াল 3 sin থিটা ও 5y ইকুয়াল 3 cos থিটা থেকে থিটা অপনয়ন করো। প্রথমেই থিটা অপনয়ন কথাটা বলে নিই। এমন একটা সমীকরণ তৈরি করতে হবে যার মধ্যে থিটা থাকবে না, সোজা কথা। এই টাইপের অঙ্ক একটা ট্রিক্স কিন্তু আমি আগে শিখিয়ে দিই। যেগুলো দেবে সাইনের সাথে কস, দেখবে সাইন কস দিয়ে ফর্মুলা আছে, ঠিক তেমনি ট্যানের সাথে সেক এটা দিয়ে দেবে, কটের সাথে কোসেক দিয়ে দেবে, যাতে তুমি ফর্মুলায় ফেলতে পারো। কি করব? প্রথম এইটা থেকে 2x ইকুয়াল 3 sin থিটা, এইখান থেকে তুমি সাইন থিটা বের করবে, সবসময় কোণানুপাত বের করবে, 2x/3, অসুবিধা নেই। একই রকম 5y ইকুয়াল 3 cos থিটা, তাহলে cos থিটা ইকুয়াল 5y/3 হয়ে গেল। এইবার সূত্রটা অ্যাপ্লাই করবে। এই যে প্রথমেই বলেছি এমন ভাবে দেবে যাতে সূত্র অ্যাপ্লাই করতে পারো। এইবার আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত? 1। sin স্কয়ার থিটা মানে এই যে sin থিটার মান কত? 2x/3 তার হোল স্কয়ার, প্লাস cos স্কয়ার থিটা মানে কি? cos থিটা এই যে 5y/3 তার হোল স্কয়ার ইকুয়াল 1। একটু ক্যালকুলেশন করে দাও, 2 2 4 x স্কয়ার বাই 9 প্লাস 25 y স্কয়ার বাই 9 ইকুয়াল 1। এখানে রাখলো আনসার। অনেক সময় ঘুরিয়ে এই জায়গা থেকে বলে প্রমাণ করো যে 4x স্কয়ার প্লাস 25y স্কয়ার ইকুয়াল 9, এটাও বলতে পারে। দেখো এখানে লসাগু করলেই 9 আসছে, সেই 9টা ওপাশে চলে গেলে ইকুয়াল 9ই চলে আসবে। অনেক রকম ভাবে আসতে পারে। নেক্সট অঙ্কটা একটু বুদ্ধির অঙ্ক। বলে দিয়েছে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল 2, শর্ত একটা দিয়েছে 0 ডিগ্রি থেকে এ বড় হবে আর বি 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান হবে। ডান দিকটা কত আছে? 2 আছে। আমি 2 একমাত্র পেতে পারি কিভাবে? কিন্তু মনে রাখতে হবে কোণানুপাত কিন্তু সাইন, সাইনের মান কখনোই কিন্তু 1 এর থেকে বড় হয় না, যা কিছু হবে 1 এর থেকে ছোট। আর সাইন কতর মান? 1। সাইন 90 মান কিন্তু 1, সেই জন্যই তো শর্ত এই জায়গাটা দিয়েছে। তার মানে আমি দেখো যদি টেস্ট করি, সাইন 90 মানে হচ্ছে 90 বসিয়ে দিলাম, সাইন 90, সাইন বি 90, 1 প্লাস 1 2 হচ্ছে। তাহলে অ্যাকচুয়াল কোণ কত পেলাম? 90 ডিগ্রি পেলাম। আমাকে বের করতে বলেছে cos a প্লাস cos b, তাহলে এও পেলাম 90, বিও পেলাম 90। তাহলে cos মানে হচ্ছে cos 90 প্লাস cos বিও 90, তার মানে cos 90 এর মান কত? 0। তাহলে 0 প্লাস 0 ইকুয়াল 0 হয়ে গেল। একটু বুদ্ধি অ্যাপ্লাই করে করতে হবে। অ্যাকচুয়াল এ আর বি
বের করতে হবে। নেক্সট অঙ্ক, সাইন এ প্লাস বি ইকুয়াল 1 কস এ মাইনাস বি ইকুয়াল 1 হলে কট 2 এর মান কত? ভীষণ ইজি, কিভাবে করতে হয় দেখো। সাইন এ প্লাস বি ইকুয়াল 1 একদিকে লিখে নিলাম, কস এ মাইনাস বি ইকুয়াল 1, দুদিকে 1 দিয়েছে। সাইন যেহেতু আছে, সাইন কতর মান 1, সাইন 90, তাহলে সাইন এ প্লাস বি ইকুয়াল সাইন 90। ঠিক তেমনি কস কতর মান 1, কস 0 ডিগ্রির মান। দুদিক থেকে সাইন সাইন কস কস, খবরদার কাটবে না কিন্তু। তার মানে এ প্লাস বি ইকুয়াল 90, আর এখান থেকে এ মাইনাস বি ইকুয়াল 0 বের করতে বলেছে। কি কট 2a, কি আছে এখানটা, আমাকে এ পেতে হবে। তাহলে এ যদি পেতে হয়, এ প্লাস বি 90, এ মাইনাস বি 0, প্লাস মাইনাস কেটে গেল, এইখান থেকে 2a ইকুয়াল 90 বেরিয়ে গেল। 2aটাই তো আমার দরকার, এখানে পেয়ে গেছি তো 90 ডিগ্রি। তার মানে সুতরাং কট উপরে করছি, তোমরা তলায় তলায় করবে, কট 2 এর বদলে 90 বসিয়ে দেবো, তার মানে কত 0 বেরিয়ে গেল, কট 90 মান 0। এই অঙ্কটা আরো দারুণ একটা অঙ্ক, কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 2 কট থিটা। দেখো কোনো মিলঝুল পাচ্ছ, একদিকে কোসেক আরেকদিকে কট। কি করব, করা যায়, কোসেকের সূত্রটা নিয়ে ভাবো। কোসেক স্কয়ার কাকে পাওয়া যায়, এর মাধ্যমে কি পাওয়া যায়, 1 প্লাস কট স্কয়ার থিটা, 1 প্লাস কট স্কয়ার থিটা। আর এই মাইনাস করে এই পাশে 2 কট থিটাটাকে নিয়ে আসলাম, তাহলে ডান দিক 0 হয়ে গেল। এইবার একটু সাজাও, প্রথমে এইটা লেখো, কট থিটা তার হোল স্কয়ার মাইনাস 2ab হলো প্লাস বি স্কয়ার 0। দেখো তো মিলছে কিনা, 1 1 এই যে মিলে গেল, কট স্কয়ার থিটা কট থিটা হোল স্কয়ার মাইনাস 2 কট থিটা 2ab আকার এখানে আছে। তাহলে আমার সূত্রে পড়ে গেল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। সূত্রে পড়ে গেল মানে হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল ডান দিক 0। তাহলে ভেতরটা কি হবে, কট থিটা মাইনাস 1 সেটাও 0, কট থিটা মাইনাস 1 ও পাশে গেলে 1, কট কতর মান, কট কতর মান 1, কট 45 মানে π/4, তার মানে কট π/4, তার মানে থিটা ইকুয়াল π/4 বেরিয়ে গেল। নেক্সট অঙ্ক, 9 অঙ্কটা, আগে একটা অঙ্ক করালাম, ওই যে থিটা অপনয়ন করো, সেম অঙ্ক, শুধু দুটো পার্ট করে দিয়েছে, যে আর কস থিটা বলেছে, আর সাইন থিটা বলেছে, আর আর থিটার মানটা বের করতে হবে। একটু বলে নি, এই অঙ্কটার ক্ষেত্রে ধরো এইটা, বা এই অঙ্কটার ক্ষেত্রে যেখানে 4a সূক্ষ্মকোণ, এগুলো না যদি বক্তব্যগুলো যদি না দেওয়া হয়, অ্যাকচুয়াল অঙ্কটা দাঁড়ায় না, শর্ত পূরণ করা হয় না। তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে এগুলোকে ইগনোর করলেই চলবে। ভালো করে বুঝে নাও, দুটো মান যখন বের করতে হবে, দুটো উপায়, একটা হচ্ছে স্কোয়ার করে যোগ, আগে সেটা করে দেখাই। স্কোয়ার মানে দুদিকটা স্কোয়ার করো, আর কস থিটা, ঠিক এইটা বাদিক বাদিক স্কোয়ার করে যোগ করছি, আর সাইন থিটা, তাহলে ডান দিকও তাই হবে, 2√3 তার হোল স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার হলো, মানে বাদিক বাদিক স্কোয়ার করে যোগ, ডান দিক স্কোয়ার করে যোগ। তার মানে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 4 × 3 প্লাস 4। এইখান থেকে আর স্কোয়ার কমন নাও, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 4 3 12 আর 4 কত 16 হচ্ছে, বা আর স্কোয়ার ডট এইটা মানে কি সূত্রে পড়ে যাচ্ছে 1, তাহলে 1 ইকুয়াল 16। এইখান থেকে স্কোয়ার তোলো, আর ইকুয়াল √16,
এবার প্রশ্ন আসছে প্লাস মাইনাস কি দেব? ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে আর মানে রশ্মির দৈর্ঘ্য, ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে নেগেটিভ হতে পারে না রশ্মির দৈর্ঘ্য, কাজেই এইখান থেকে আর ইকুয়াল 4 বেরিয়ে গেল, 4 4 16। এই অঙ্কটা ওই যে এটাকে ইগনোর করতে বললাম, তাহলে এইখান থেকে শুরু করো, sec 4a ইকুয়াল কোসেক a মাইনাস 20। এই যে যেখানে 4a সূক্ষ্মকোণ এই কথাটা বলে দিয়েছে মানেই এইটাকে পাল্টে ফেলতে পারি, সেককে কি করব, কোসেক করব, সঙ্গে সঙ্গে 90 মাইনাস 4a, সেক কোসেক 90 মাইনাস 4a মানে হচ্ছে সেক 4a। আর ডান দিকটা যা আছে লিখে দিলাম কোসেক a মাইনাস 20। ক্লিয়ার? কোসেক কোসেক তুমি কেটে দাও মনে মনে, 90 মাইনাস 4a ইকুয়াল a মাইনাস 20। এখান থেকে একবারে এর মানটা বের করছি, তোমরা ক্যালকুলেশনটা করে নেবে, 22 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, সাইন 10 থিটা ইকুয়াল কজ 8 থিটা, সাথে বলে দিয়েছে 10 থিটা সূক্ষ্মকোণ, যেখানেই বলে দিয়েছে সেখানেই 90 মাইনাস অ্যাপ্লাই করবে। কি করবে? সাইন 10 থিটা ইকুয়াল কজ 8 থিটা বলে দিয়েছে, তো এইটাকে করা যায় কজ 90 মাইনাস 10 থিটা, করা যায় তো, তার মানে তো সাইন আসছে কজ 8 থিটা, তাহলে কস কস কেটে গেল, 90 মাইনাস 10 থিটা 8 থিটা, বা ওইটা উপাসে গেলে 18 থিটা। থিটা মানে হচ্ছে, তার মানে একবারে বের করছি 5 ডিগ্রি হচ্ছে, বের করতে বলেছে tan 9 থিটা, তার মানে tan 9 ইন্টু 5 ডিগ্রি, tan 45 ডিগ্রি 1 হয়ে গেল। খুব টেকনিক্যালি সুন্দরভাবে করা যায়। আরো একটা অঙ্ক দেখো, tan 2 থিটা আছে, সাথে ডট tan 3 থিটা আছে, 1 আছে ডান দিক, 1 বাই tan 3 থিটা করাই যায়। তুমি ইচ্ছা করলে এইটা এখানে আর এইটা এখানে রাখতেই পারতে, অসুবিধা নেই, একই দাঁড়াবে। তাহলে tan 2 থিটা ইকুয়াল cot 3 থিটা। এইবার দেখো tan 2 থিটা রেখে দিলাম, কটকে করছি tan 90 মাইনাস 3 থিটা, tan tan কেটে গেল, তাহলে 2 থিটা ইকুয়াল 90 মাইনাস 3 থিটা। ক্লিয়ার? এইদিকে করছি, এইটা এপেশে আসলে 5 থিটা, 5 থিটা ইকুয়াল 90, তাহলে 5 থিটা ইকুয়াল 90 আমি করে দিলাম। এবার আমাকে এইটা বের করতে বলেছে, সাইন 5 থিটা সাইন 90 মানে 1 বেরিয়ে গেল।